বন্ধুগণ, আজকে আমরা বিরাম চিহ্ন ক্লাস এই 8-এ আমরা কমা ব্যবহার এর গুরুত্ব জানতে পারবো। কমা আর ব্যবহারের গুরুত্ব জানতে পারবো। খুবই চমৎকার একটা ক্লাস। দেখেন, কমা যদি আমরা বাক্যে ব্যবহার না করি তাহলে অর্থ যে কোথায় যায় উদাহরণটা দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখেন একটা উদাহরণ, যে স্যান্ডেল 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 জি স্যান্ডেল, এটা স্যান্ডেল খুলে খুলে উজু উজু কি করিবেন করিবেন স্যান্ডেল খুলে উজু করিবেন। এই যে কমা দিয়ে দিলাম, স্যান্ডেল খুলে উজু করিবেন, খুলে উজু করিবেন। না করিলে না করিলে না করিলে ঠিক আছে, না করিলে 100 টাকা জরিমানা হবে। 100 টাকা জরিমানা হবে। দেন উদাহরণটার দিকে খেয়াল রাখেন, স্যান্ডেল খুলে উজু করিবেন, না করিলে 100 টাকা জরিমানা করবে হবে। তো দেখেন, স্যান্ডেল খুলে উজু করিবেন, এখানে কমা আছে বলে কিন্তু দমটা থাকছি। কতক্ষণ থামছি? 1 সেকেন্ড, মানে 1 বলতে যতক্ষণ। তাহলে স্যান্ডেল খুলে উজু করিবেন, এখানে আমরা থামছি 1 বলতে যতক্ষণ, কারণ এখানে কমা আছে। না করিলে 100 টাকা জরিমানা হবে। এখানে কমাটা যদি উঠিয়ে দেন তাহলে কি হয়? দেখেন, কমাটা উঠিয়ে দিলেন, কমা নাই, তখন আপনি বলবেন স্যান্ডেল খুলে উজু করিবেন না। স্যান্ডেল খুলে উজু করিবেন না, মানে স্যান্ডেল খুলে উজু করতে মানা করছেন আপনি। স্যান্ডেল খুলে উজু করবেন না, করিলে 100 টাকা জরিমানা হবে। অর্থাৎ আপনি যদি স্যান্ডেল খুলে উজুটা করেন তাহলে 100 টাকা জরিমানা হয়ে যাবে। তাহলে দেখেন অর্থ কোথায় গেল। তো কমার খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাংলাকে খুব গুরুত্ব দিই না, কথা বলতে গুরুত্ব দিই না। কমা বা আরো যে সমস্ত বিরাম চিহ্ন রয়েছে এগুলো ব্যবহার করি না, কিন্তু বিরাম চিহ্ন ব্যবহার করার কারণেই বাক্যর মানে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং শুদ্ধতা প্রকাশ পেয়েছে। সো আমরা অবশ্যই এই বিরাম চিহ্নের প্রতি আমরা গুরুত্ব দেব। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই এই বিরাম চিহ্নের ব্যবহার নিয়ে এসছেন। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে কমা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কমা দিয়ে দিবেন, তাহলে আপনি স্যান্ডেল খুলে উজু করিবেন। আর কমা দিবেন না, মানে আপনি স্যান্ডেল খুলবেন না। ঠিক আছে? তাহলে কমা দিলেই স্যান্ডেল খুলিবেন, আর স্যান্ডেল না খুললে কিন্তু আপনার 100 জরিমানা হবে। আর কমা না দিলে